আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই দুর্দান্ত লোগোটি তৈরি করা শিখব। তো এই ডিজাইনটির খুবই সামান্য কিছু টুলস ব্যবহার করে আমরা এই সুন্দর একটা লোগো ডিজাইন তৈরি করতে পারবো। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এখানে আমরা এই শেপটা আসলে কিভাবে তৈরি করেছি এবং এই ইমেজটা কিভাবে কি করলাম সব কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। এবং এই ডিজাইনটা জানার পর আপনি এই টাইপের 1000 ডিজাইনের আইডিয়া পেয়ে যাবেন। তো চলুন আমরা মূল কাজটি এখন শুরু করি। তো আমি আমার এই লোগোটাকে ছোট করে আমি এই পাশে রেখে দিব। প্রথমেই হচ্ছে আমাদেরকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমাদের এই পলিগন টুলটাকে সিলেক্ট করতে হবে। এরপর কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি প্রয়োজন অনুযায়ী এরকম একটা শেপ নিয়ে নেবেন। তারপর এখানে স্টকটাকে আপনি সিলেক্ট করে আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নেবেন। অ্যান্ড দেন এখান থেকে স্টকের ভ্যালুটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে ধরেন 10 করে নিলাম। এবার আমি এই শেপটাকে সিলেক্ট করে এই কর্নারে ধরে কিবোর্ড থেকে শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করে এটাকে ঘুরায় নিব। ঘুরায় নেওয়ার পর এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এই কর্নারটাকে সিলেক্ট করব। তারপর শিফটটাকে ধরে এই কর্নারটা সিলেক্ট করব। এবার যে কোনো একটা পয়েন্টে এই যে গোল যে পয়েন্টারটা দেখতেছেন এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে সুন্দর করে ঠিক এইরকম একটা গোল আপনি শেপ নিয়ে নেবেন। ওকে, এবার এখানে হচ্ছে আপনি এখান থেকে একটা গাইড নিয়ে নেবেন। যেমন আমি ধরেন এখানে একটা গাইড নিয়ে নিলাম এবং আমি হচ্ছে এখান থেকে আমি কিছু টুলস ব্যবহার করব। যেমন এখানে আমাদের আমি এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করে সব কয়টা টুলস নিয়ে আসলাম। তো এখন এখান থেকে আমি এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব। তারপর প্রথমে আমি এখানে একটা ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট নিব এবং এখানে একটা ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট নিব। সরি, আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা একটু উপরের দিকে চলে গেছে, আমি একটু জুম করে নিই। আমি আনুমানিক ধরেন এখানে ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। আমাদের এটা আরেকটু নিচের দিকে নিতে হবে। এবার মেবি ঠিকঠাক আছে। তো আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। তারপর এবার উপরের অংশে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। আমি ধরেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এবার আমাদেরকে প্রথমে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। তারপর আমি এখান থেকে এই কর্নারটাকে সিলেক্ট করে আমি ডাউন অ্যারো কি চেপে এখানে একটা শেপটাকে নিচের দিকে নিয়ে আসব। তো আমি এখান থেকে একটা গাইড নিয়ে নিই এবং এই অংশটাকে সিলেক্ট করে আমি এটাকে ডাউন অ্যারো কি চেপে আমি এরকম একটা পজিশন নিয়ে আসলাম। তারপর এই কর্নারটাকে সিলেক্ট করে আমি একইভাবে এটাকে আমি নিচের দিকে নিয়ে আসব। ওকে, এবার আমি কি করব, আমি এখান থেকে একটা গাইড নিয়ে এই বরাবর রাখবো এবং এখান থেকে একটা গাইড নিয়ে এই বরাবর রাখবো। এবার এখানে যে আমরা পয়েন্টারটা নিয়েছি এটাকে আমরা টেনে এই পজিশন অনুযায়ী নিয়ে আসব। ওকে, এবার এটাকেও আমরা সেম এখান থেকে এই পজিশনে নিয়ে আসব। ওকে, এখন আমাদের মূল যে ডিজাইনের শেপ সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে আমি এখানে অল্টার ধরে আরও একটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এবার এখানে যে শেপটা রয়েছে এই শেপ অনুযায়ী আমাদের একটা ইমেজ আমাদের প্রয়োজন, যেই ইমেজটা দিয়ে আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। তো আপনার ক্ষেত্রে আপনার যে কোনো ইমেজ থাকতে পারে। ধরেন বায়ারের জন্য যদি আপনি ডিজাইন বানান, ধরেন আমি এখানে লিখেছি ফিশিং বোট, আই মিন হচ্ছে ধরেন মাছ ধরার নৌকা আমি এখানে ব্যবহার করেছি। তো আমি এখন কি করব, আমি এখানে সেই এই রকমেরই একটা ইমেজ আমি নিয়ে আসবো। আমি ফাইল থেকে এই প্লেসে যাব। তারপর আমার ডেস্কটপ থেকে আমি এই ইমেজটাকে এই প্লেস অপশনে ক্লিক করে এখানে পেস্ট করে দিব। ওকে, এবার কি করব, আমি এই ছবিটাকে প্রথমে ধরে এখান থেকে ইনভাইট করব। তারপর এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করব। তাইলে এই শেপটা আমাদের এইদিকে চলে আসবে। এবার আমি বোঝার সুবিধার্থে এখানে হোয়াইট কালারটা দিয়ে নিব এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা আসলে এটাকে কিভাবে করে সেট করেছি। তো আমি হচ্ছে এটাকে আনুমানিক এইভাবে করে আসলে সেট করে নিব।
যেমন এখানটায় কতটুকু অংশ রেখেছি, আমি ধরেন এইরকম একটা অংশ রেখেছি এখানে, এই যে এতটুকু অংশ আমি ধরেন আরেকটু নিচের দিকে এটাকে নিয়ে আসি। ওকে, তো এইরকম একটা শেপে আপনি বসায় নেবেন এবং বসায় নেওয়ার পর অবশ্যই এই যে শেপটা আমরা এখানে রেখেছি এটা যাতে অবশ্যই এই ছবিটার উপরের দিকে থাকে। এবার আপনি এইভাবে করে দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কের উপর ক্লিক করবেন, তাইলে আপনার এই শেপটা ঠিক এইরকমভাবে কেটে যাবে। এবার এখানে আমরা যে বাড়তি শেপটা রেখেছি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইনটা ঠিক করে নিব। প্রথমে আমি হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব, তাহলে এটা অটোমেটিক্যালি মিলে যাবে। এবার এই স্টকটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে কিছুটা গ্যাপ করে নিব মাঝখানের অংশটাতে। তো আমি এটাকে আরেকটু একটু জুম করে তারপর এটাকে আরেকটু কাছাকাছি নিয়ে যাই, আমাদের ঠিক এইরকম একটা গ্যাপ থাকলেই পারফেক্ট হবে। এখন এইখানে এই যে এই অংশগুলি যে মিলে নাই এগুলিকে কিভাবে মিলাইতে হবে, তো তার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। প্রথমে এখানে ক্লিক করে 1 2 3 4 আমি 4টা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। তারপর এখানে ক্লিক করে 1 2 3 4, তারপর একইভাবে আবার এখান থেকে 1 2 3 4, তারপর এখানে আবার ক্লিক করে 1 2 3 4 আমি আপ অ্যারো কি চাপলাম। তো এখানে যে 4টা করে উপরের দিকে তুললাম, এটা তোলার কারণ হচ্ছে এই যে এখানে যে একটু গ্যাপ আছে এখানেও যাতে সেম গ্যাপটা হয় এই জন্য। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখন এই যে এই অংশটা কিন্তু আবার মিলে নেয়, তো এই অংশটার জন্য আবারও এই অংশটাকে সিলেক্ট করে এবার রাইট অ্যারো কি চাপবেন 1 2 3 4, এবার এটাকে সিলেক্ট করে 1 2 3 4, তারপর একইভাবে আমরা এটাকেও 1 2 3 4 দিলাম, তারপর 1 2 3 4। ওকে, এখন কিন্তু আমাদের সব কিছু পারফেক্টভাবে মিলে গিয়েছে। এবার এখানে এই লোগোটার ক্ষেত্রে দেখায় এই কর্নারগুলি আমরা একটু রাউন্ড করেছি, তো সেক্ষেত্রে আমরা যদি রাউন্ড করতে চাই তাইলে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, প্রথমে এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে, তারপর আমরা এই কর্নারকে সিলেক্ট করব, তারপর এই কর্নারকে সিলেক্ট করব, তারপর এখান থেকে এই কর্নার, তারপর এই কর্নার, তারপর এটা, তারপর এটা। এবার যে কোনো একটা কর্নারে ধরে আপনি হালকা একটু টেনে দিবেন, তাইলে এটা রাউন্ড হয়ে যাবে। এবার আমরা এখানে কি করেছি, এখানে 3টা স্টার অ্যাড করেছি এবং এখানে ফিশিং বোর্ড লিখেছি। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে একটা গাইড নিয়ে একদম মাঝখানে বসিয়ে দিব। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্টার টুলে যাব এবং আমি অল্টার শিফট ধরে আমি এখানে একটা স্টার নিয়ে আমি এখানে কালারটা হচ্ছে এই কালারটা দিয়ে দিব। অবশ্যই এখানে ফিল কালার দিতে হবে। এবার আমি অল্টার এবং শিফটটাকে ধরে আনুমানিক এখানে একটা স্টার নিলাম, তারপর এখানে একটা স্টার নিলাম। তারপর এটা ঠিকঠাক মতো বসছে কিনা সেটা বোঝার জন্য ধরেন আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম এবং এই শেপটাকে আমি কিছুটা গ্যাপ করে নিই, আনুমানিক একটা আপনি গ্যাপ করে নেবেন এবং আমি এতটুকু বসায় নিলাম। এবার আমাদের এখানে কি করতে হবে, মেবি আর একটু গ্যাপ করতে হবে, আমি এই পাশেরটা একটু গ্যাপ করে নিই। ওকে, এখন কি করব, এখানে এই ফিশিং বোট লেখাটা লিখে নিব, তার জন্য আমি টাইপ টুলে গেলাম এবং সরি আমি এখানটায় ক্লিক করে বাদ করে দিচ্ছি এটাকে, তারপর আবার এখান থেকে নিয়ে নিলাম। এবার এই লেখাটাকে একটু বড় করে নিই এবং এই ফন্টটার আমি যেহেতু বাংলা আছে আমি এখান থেকে এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে নিব, তারপর এখান থেকে লিখে নিব FISHINGBOAT, আমি ফিশিং বোট লিখে নিলাম। তারপর কি করব, আমি এটাকে এটার উপরে এনে আমি হোয়াইট কালার করে দেব, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে কিছুটা ছোট করব অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে দিব। তারপর প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে বড় ছোট বা আপনি এখান থেকে যতটুকু বাড়াতে চান ততটুকু বাড়িয়ে নিতে পারবেন। আমি ধরেন এখান থেকে 45 করে নিলাম, দেন ওকে করে দিলাম। এবার অল্টার এবং শিফটটাকে ধরে আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে নিব, আমি ধরেন এতটুকু করে নিলাম। তো ফাইনালি আমরা খুবই সহজে মডার্ন একটা ডিজাইন তৈরি করে ফেললাম। তো এটা হচ্ছে ধরেন অনেকেই আছে আসলে
যারা ফিশিং টাইপের বিজনেস করে, যেমন ফিশিং টাইপের কিছু বোটের ধরেন তারা মাছের কিছু বিজনেস থাকে, সেইগুলির জন্য কিন্তু আপনার লোগো হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি এই ধরনের আপনি ডিজাইনগুলি তৈরি করে তাকে প্রোভাইড করতে পারেন, এবং আশা করতেছি এই ধরনের ডিজাইন যে কোনো বায়ারের 100% পছন্দ হবে। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সামান্য একটা আমরা ইমেজ ব্যবহার করে এই ছবিটাকে কতটা সুন্দর এবং আকর্ষণীয় করে আমরা একটা লোগো তৈরি করে ফেলেছি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।